নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজকলি দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি 1 ইঞ্চি মতো লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তো বটি দিয়ে কেটে নেবেন। তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজকলিকেই কেটে নেব। দেখুন, সমস্ত পেঁয়াজের কলি আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কলিগুলোকে কেটে বাটির মধ্যে তুলে নিয়েছি। এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর 1 চা চামচ মতো রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। তারপর রসুন, কালো জিরে, শুকনো লঙ্কাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন রসুনের মধ্যে একটা ব্রাউন কালার এসে গেছে। এবার এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের একটা আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কীরকম লম্বা করে কেটে নিয়েছি। তারপর আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো আলুটা ভেজে নেওয়ার পর কিছু ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কীরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে আলুর সঙ্গে আরও 3-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটাকে 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। আলু ও ফুলকপিটাকে আরও 3-4 মিনিট ধরে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজকলিগুলোকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাতে যদি টমেটো দেওয়া হয় তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। টমেটোটা দিয়ে সব কিছুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে চাপা দিয়ে দিয়ে তরকারিটাকে রান্না করে নেব। এতে আমি জলের ব্যবহার করব না। এবার মাঝে মাঝে ঢাকাটা খুলে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই সবজি থেকে যা জল বেরোবে এই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি এখানে জলের ব্যবহার করব না, জল ছাড়াই আমি রান্নাটা করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আলু, ফুলকপি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর এটাকে আমি আরও 3-4 মিনিট ধরে নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। আর এইভাবে কিন্তু আলু, পেঁয়াজকলি
শুকনো শুকনো করে রান্না করে রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। দেখুন, তরকারিটাকে শুকনো শুকনো করে নামিয়ে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের পেঁয়াজকলি দিয়ে আলু ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।